ভাবছিলাম তো তো যাই হোক, অপরাজিতা ফুল গাছ কি সুন্দর বড় হয়েছে দেখতে পাচ্ছ। তো আমি আবার দেখো এখানে হচ্ছে লাঠিটা দিয়ে দিয়েছি, এটা আকর্ষ বেয়ে উঠবে। এখানে টিউবলাইটটা দেওয়া আছে, তো এটা ধরে আর কি উঠছে না, তো এটা দিয়ে দিলাম, আকর্ষটা জড়িয়ে নিয়েছে। আর মানে কালকে বা পরশুদিন আর কি দেখবো ভালোভাবেই জড়িয়ে নিয়েছে, তারপর এদিক দিয়ে ভালো করে উঠতে পারবে। গাছে দেখো কত লঙ্কা হয়েছে। তো আমার হাজবেন্ড বলছিল যে সবার ফার্স্ট লঙ্কাটা ওই খাবে, কিরকম ঝাল আছে না কি আছে সেটা বোঝা যাবে। কালো কালো লঙ্কাটা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে হয়েছে, এখানে হয়েছে, আরও ছোট ছোট আছে। ফুল তো অনেক ভর্তি ফুটেছে, লঙ্কা এখনো হবে। এই যে এখানে একটা ছোট হয়েছে, এদিকে একটা হয়েছে, এই পাশে 2-3টা হয়েছে। তো বেশ ভালোই হয়েছে, নিজে আর কি গাছটা বুনেছিলাম, লঙ্কাও ধরেছে, বেশ ভালোই লাগলো। আর আমার হাজব্যান্ডকে সবার প্রথম লঙ্কাটা দিব, ও যেহেতু বলেছিল। তো কালকেই আমাকে বলছিল যে হচ্ছে লঙ্কা হয়েছে তো তোর গাছে, আমি বললাম হ্যাঁ হয়েছে। আর একটু বড় হবে তো, কারণ এখনও সেরকমভাবে বড় হয়নি, মোটামুটিভাবে বড় হয়েছে। তো সেটাই দেখালাম তোমাদেরকে। আরেকটা গাছও ফুল ফুটেছে, তো ভাবলাম যে এদিকে যখন এসেছি তো দেখলে না কিছুক্ষণ আগেই ফুল তুললাম, তো আরেকটা গাছও ওটা আমাদেরই গাছ, তো এটাও দেখো আমাদেরই গাছ। তো এটাতে দুটা একই কালার, কি বলো তো, অন্য কালার হলেও ভালো হতো। পাশের যে টপটা দেখছো ওই টপটাই আজকে চেঞ্জ করব, তো সেটা আর কি পরে চেঞ্জ করব। এখন আপাতত ফুলটা তুলে নিয়ে যাই, সকাল সকাল এসেছি যখন, তখন দুটা ফুল দেখো, একটা ফুল হাতে আছে আরেকটা ফুল নিয়ে যাই। আর হচ্ছে ঝুড়ি নিয়ে আসিনি, বুঝলে তো। তো এক হাতে ক্যামেরা ধরে আছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বুধবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো পয়লা বৈশাখের পুজো তো বেশ ভালোভাবেই আর কি হয়ে গেল। তো যাই হোক, তো পয়লা বৈশাখ তো চলে গেল। পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম যে হচ্ছে নতুন নাইটিটা পরবো, তো নতুন নাইটিটা পরা হয়নি। পয়লা বৈশাখের দিনকা পরা হয়নি, তার পরের দিনকা ভাবলাম পরবো। তো পরের দিনকা আবার হচ্ছে মানে একটু কাজকর্ম ছিল, যেরকম হচ্ছে আমাদের ঘরে বিছানা চাদর টাদর বলো এগুলো ধুয়েছি, তারপর ধুলোবালির কাজ করেছি বলতে পারো। ও রান্নাঘরের স্টাইলসগুলো উপরে ছিল, ওগুলো উঠে পরিষ্কার করলাম। তারপর এছাড়াও আর কি অনেকগুলোই আর কি কাজ করেছি। তো ভাবলাম যে ধুলোবালি লেগে যাবে, এমনিতে ধুলোবালি প্রতিদিন পরলে পরে লাগবেই। তো যাই হোক, নতুন নাইটি তো ওই জন্য আর কি একটু মায়া বলতে পারো আছে। তো সেজন্য ভাবলাম যে দুদিন পরেই আর কি পরি, তো সেজন্য ওই দিনকার পরিনি। তো আজকে তো পরেছি, দেখতেই পারছো। তো বেশ মানে ভালোই লাগছে, আমার কাছে ভালো লাগছে। তো নাইটিটা হাতা কাটাটা বের করেছি, হাতা আলাটাও বের করেছি, তো দুটাই বের করেছি। তো হাতা কাটাটাই আগে পরলাম, কেন বলো তো, কারণ হচ্ছে মানে প্রচণ্ড গরম না, ওই জন্য হাতা কাটাটাই আগে পরলাম। হাতা আলাটাও আছে, ওটাও পরবো। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকে তো রামনবমী, তো তোমাদেরকে জানাই রামনবমীর প্রীতি অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। পয়লা বৈশাখে বা নববর্ষে বলতে পারো যে মিষ্টির প্যাকেট আর কি সব দোকানে দোকানে যে হচ্ছে মানে দেয়, সোনার দোকানে বলো, তারপরে এমনি তো সোনার দোকানেই বেশিরভাগ হচ্ছে মানে মিষ্টির প্যাকেট আর কি পাওয়া যায়। আমাদেরও কয়েক জায়গায় ইনভাইট ছিল, তো সেরকমভাবে যেতে পারিনি বিকালে, ওই যে পয়লা বৈশাখে পুজো টুজো করে আসলাম। তারপরে ভেবেছিলাম যে যাবো, কিন্তু পয়লা বৈশাখের দিনকার মানে এত আর কি বিকালবেলার দিকে ঝড় বৃষ্টি নেমে গেল। তবে ঝড় বৃষ্টি নামাতে না বেশ ভালোই হয়েছে, কেন বলো তো, যা গরম পড়েছিল সকাল থেকে, তো ঝড় বৃষ্টি না হওয়াতে মানে যদি না হতো আর কি তাহলে পরে খুব অসুবিধাই হতো, গরমটা আরও বেশি বাড়তো। তো ঝড় বৃষ্টি হওয়াতে বেশ ভালোই হয়েছে, তো যাওয়াও হলো না, আর কি করা যাবে। তো মিষ্টির প্যাকেটগুলো হচ্ছে দেখবে যে ছোটোবেলায় আর কি এরকম হতো, মিষ্টির প্যাকেটগুলো আর কি যখন আনতো বাবা বা হচ্ছে মানে কেউ যদি আনে, তাহলে পরে না সবার ফার্স্টে আর কি দেখতাম, মিষ্টি খাই বা না খাই কিন্তু সবার ফার্স্টে আর কি প্যাকেটটা খুলে আর কি দেখতাম যে কি কি আইটেম দিয়েছে। তোমরা কমেন্ট করে বলো তোমরাও কি এরকম করতে। তো আমি এরকম করতাম, অনেককেই দেখি এখনো পর্যন্ত যে হচ্ছে বড় হোক ছোট হোক, তো মিষ্টির প্যাকেটে আর কি খুলে আর কি দেখবে যে কিরকম আর কি মিষ্টি দিয়েছে। অনেকে প্যাটিস দেয়, অনেকে হচ্ছে মানে পেপসি বলো বা হচ্ছে কোকোকলা বলো এগুলো আর কি দেয়, অনেক রকমেরই আইটেম। কেউ তো সবাই তো আর হচ্ছে লাড্ডু মিষ্টি এগুলোই দেয় না, তো হচ্ছে
তো সবাই অন্যরকম আইটেমও করে। তো আমার মিষ্টি অত ভালো লাগতো না, যদি হচ্ছে ঝুড়ি ভাজা দিত, তারপর হচ্ছে প্যাটিস দিত, প্যাটিসও দেয় অনেক সময়, অনেক দোকানে প্যাটিসও দেয়, তারপর ঝুড়ি ভাজা দেয়, এগুলো খেতে বেশ ভালো লাগে। মিষ্টি তো অত ভক্ত না, তো যাই হোক এগুলো আর কি বেশ মানে ভালো লাগতো। তো ছোটোবেলায়, এখনও বড়োবেলায়ও আছি, মিষ্টির প্যাকেট আসলে পারেই আর কি মানে যেটা আর কি পয়লা বৈশাখের দিন মিষ্টি সব দোকান দোকান থেকে আর কি দেওয়া হয়, যে সেই মিষ্টির প্যাকেটগুলো দেখতে ভালো লাগে। যদি মিষ্টির দোকানে যাও, মিষ্টি কিনতে যাও, তাহলে তো তুমি যেটা নিবে সেটাই আর কি মানে সেটাই আর কি জানবে যে এই মিষ্টি আমি নিচ্ছি। কিন্তু হালকাতরা বা হচ্ছে নববর্ষে যে মিষ্টিগুলো আসে প্যাকেটে, তো সেগুলো দেখতে বেশি ভালো লাগে, আইটেমগুলো কি কি আছে। আজকে কি রান্না করছি বলো তো? বরুলি মাছের চচ্চড়ি। তো ওদিকে দেখো বরুলি মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে তরকারিও কেটে নিয়েছি। তো সরু সরু করেই কেটেছি, যাতে চচ্চড়িতে তো ভালো লাগবে খেতে। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে যে চচ্চড়ি খাবো। তো সেজন্য দেখো বরুলি মাছের চচ্চড়ি কালকে এসেছিল, মানে যে কাকুটা আর কি মাছ দেয়, তো আর কি এসেছিল, মানে এদিক দিয়েই যাচ্ছিল। তো বরুলি মাছ লাগবে নাকি, কাতল মাছ লাগবে নাকি, এরকম আর কি বলতে বলতে যাচ্ছে। তো আমি আর কি চটপট করে বেরিয়ে পড়লাম, যে বরুলি মাছের কথা শুনে তো আর লোভ সামলাতে পারলাম না, চটপট করে বেরিয়ে কাকুটাকে দাঁড় করিয়ে বরুলি মাছ নিয়েও নিলাম, আর এদিকে চচ্চড়ি করেও নিচ্ছি। দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম এখন। বরুলি মাছগুলো খুব ভালোই ছিল। তো বন্ধুরা, ছাদে যা প্রচণ্ড রৌদ্র, তো জামা কাপড় আছে যেগুলো আর কি সেগুলো মেলে দিতে আসলাম। হাজব্যান্ড তো খেয়ে দিয়ে চলে গেল। আজকের কি মেনু চটপট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো ধনে পাতা দিয়ে মসুর ডাল হয়েছে, আর এদিকে হয়েছে চচ্চড়ি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে? তো আমার হাজব্যান্ড সকালে খেলো, আবার হচ্ছে টিফিন বক্সেও নিয়ে গেল। ওর তো বলছিল প্রথমে, আমি বললাম কীরকম হয়েছে, বলে কি হয়েছে, তারপর বলে কি আরেকটু দে তো বলছে আর কি। তো যাই হোক খেয়ে নিল। এদিকে হচ্ছে দেখো আর ফল কাটা আছে। তো এগুলোই আজকের আইটেম বলতে পারো। একটু চিপস ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। মানে দুপুরবেলা ডালের সাথে খাওয়ার জন্য একটু চিপস ভেজে নিব। আমাদের বাড়ি থেকে যে চিপসগুলো এনেছি ওটা তো খাইনি সেভাবে, তো এখন হচ্ছে মানে যখন আর কি খাবো দুপুরবেলা তখন একটু ভেজে নিব। আর এদিকে দেখো এই বাসন মাজতে চলে এসেছি। সকালে যে পর্বগুলো আর কি হলো খাওয়া দাওয়ার, সেই পর্ব এখন মিটে গেছে। এখন হচ্ছে বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলো চটপট করে মেজে নিই, তারপরে গ্যাস মুছবো আর কি। গ্যাস মুছে হচ্ছে উপরে ঘরে ঝাড় দিব, ঝাড় দিয়ে নিচের ঘরগুলোতে ঝাড় দিব। এই তো কাজকর্ম, সারাদিনই আর কি কাজকর্ম চলছেই। তো যাই হোক দেখো এখন গ্যাসও মুছে নিচ্ছি। আর এদিকে দেখো মানি প্ল্যান্টের গাছটা আর কি এনে রেখে দিলাম এখন। তো কিছুক্ষণ আগেই এনেছি, বাইরেই ছিল, রোদ্দুতে বেশ ভালোই হচ্ছিল। তো ভাবলাম যে না একটু ঘরে ডেকোরেশনের জন্য নিয়ে এসে রেখে দিই। আর এখন দেখো ঘর মুছতেও চলে আসলাম। ঘর ঝাড়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম না, অনেক বড় হয়ে যাবে। আর দেখো ওইদিকে মিনি আর কি বসে আছে চেয়ারে। গরম লাগে না ওদের এত, ওটা না নিচে পাকাতে আর কি শুতে ভালোবাসে, যেহেতু পাকাটা ঠান্ডা থাকে। আর খাটের তলায় যেহেতু হচ্ছে খুব ঠান্ডা। পরে তো চলে আসলাম। এদিকে দেখো নতুন নাইটি পরে নিয়েছি, ওদিকে আরেকটা নাইটি সকালবেলা যেটা পরেছিলাম তো সেটা হচ্ছে ধুয়ে দিলাম। আর স্নান করে এখন হচ্ছে নতুন নাইটি পরলাম। কালারগুলো বেশ ভালোই লাগছে। তো ভেবেছিলাম যে কালারগুলো ঠিক আমাকে মানাবে কি না, সেটা ভাবছিলাম। আমার পছন্দ তো হয়েছিল, কিন্তু ভাবছিলাম কালারগুলো আবার ভালো লাগবে কি লাগবে না। কিন্তু না, ভালোই এই কালারটাই আমার কাছে ছিল না। আর ওটা যে হচ্ছে পিঙ্ক না, ওটা রানি কালার, তো ওটাও ছিল না। বেশ ভালোই হলো, দুটো একটু অন্যরকম কালার। তো একই রকমের আর কি, একই রকমের মানে কি একই রঙের নাইটি দেখবে পরতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট কালার বেশ ভালো লাগে না পরতে। তো আমি হচ্ছে যে কালারগুলো আমার কাছে আছে পরি, সেই কালারগুলো বাদ দিয়ে অন্য কালার নিই, তাহলে পরে বেশ ভালো লাগে পরতে, একটু অন্যরকম কালার নিলে। আর গোল গলা দেওয়াই আর কি পরি সব সময়, কারণ আমার অন্য গলা একদম ভালো লাগে না। গোল গলায় আরাম লাগে, আর মানে আরাম লাগে, পরলে পরে আরাম লাগে। আর গোল গলার নাইটি না বেশ ভালোও লাগে, তো সেজন্য গোল গলাই পরি। অন্যরকম গলা দেখবেন আমাকে অতটা পরতে। তো একটা আছে যে কালো যে নাইটিটা আছে, ওটা অন্যরকম গলা আছে, ওটা শীতকালে পরলে পরে তাও আরাম পাওয়া যায়। কিন্তু গোল গলা ছাড়া না গরমকালে অস্বস্তি লাগে। তো যাই হোক, গাছে জল দিতে বলতে পারো আজকে একটু টাইমই লাগলো। আরেকটা বড় কাজ করলাম, একটু রোদ্দুটা কম ছিল তো সেজন্য আর কি কাজটা করতে পেরেছি। কি কাজ করলাম বলো তো? অনেক দিন ধরে ভাবছি যে কাজটা করব কিন্তু করতে পারছি না, সময়ের জন্য অনেকটা টাইম লাগবে যেহেতু, তো সেহেতু করতে পারছি না। করলাম কি যে মানে টবের মধ্যে একটা গাছ দেওয়া ছিল,
জবা ফুলের গাছ, ওটা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, ওটা হচ্ছে ফেলেও দিয়েছি, একদম শুকিয়ে একদম পাতা টাতা একদম পড়ে গেছে, সব একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, ওটার বদলে আর কি টবটা যেহেতু আছে, তো ওটার বদলে ভাবলাম যে আমার হাজব্যান্ড যে ফ্লাওয়ার শো থেকে গাছটা কিনলাম, যে আমরা দুজনে গেছিলাম, তো কমলা রঙের জবা ফুলের যে গাছটা, সেটা ভাবলাম যে ওখানে লাগিয়ে দিই। তো যাই হোক, যথারীতি লাগিয়েছি। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ অন্তত এই সপ্তাহেই পড়লো। 1 সপ্তাহ গেল, মোটামুটি ঠিকই ছিল। এখন দেখছি কি হচ্ছে বলো তো, পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, জল জমা হয়ে থাকছে। মানে সেটা আর কি নিচে আর কি ফুটো করা থাকে না, প্লাস্টিকের টব বলো বা মাটির টব বলো, সে ফুটোটা আর কি করা নেই, সেজন্যই আর কি হচ্ছে অক্সিজেন পৌঁছচ্ছে না। তো সেজন্য আমি ভাবছিলাম যে ওটাই আর কি হচ্ছে, এর আগের গাছটাও কেন মরে গেল, কি কারণ হতে পারে। তো এর বদলে আমি ভাবলাম যে দেখি তো আরেকটা গাছ লাগিয়ে দেখি তো, যে ওই জন্যই কি আর কি মরে গেল গাছটা, নাকি অন্য কারণে মরে গেল। তো যাই হোক, যথারীতি লাগালাম, ওই আরেকটা গাছ লাগালাম, জবা ফুলের গাছই লাগালাম। তো ওটাও দেখি এরকম অবস্থা হচ্ছে। আমি ভাবলাম যে না বাবা, পয়সা দিয়ে কিনেছি গাছটা, তো যত্ন আমাকে এখন থেকেই করতে হবে। তো ওর জন্যই আর কি অনেকটা টাইম বলতে পারো গেল। ওইখান থেকে গাছটা সরিয়ে মাটিতে ভালো করে আর কি, ওই মাটিটা ছিল যে টবের মাটিটা, ওখান থেকে নিলাম, মাটি দিয়ে বালু দিয়ে মিক্সড করে আর কি গাছটা লাগালাম সুন্দর করে। আর ওই টবটা আর কি আছে, ওই টবটার মধ্যে কিছু করা যাবে না, কারণ হচ্ছে নিচে দেখলাম আর কি, জল দিয়ে দেখলাম, বুঝলে তো, টবটা একদম পুরোটা ফাঁকা করেছি, ফাঁকা করে জল দিয়ে দেখলাম যে দেখি তো টবের নিচে যে ফুটোটা করা থাকে সেটা আছে কি না, দেখলাম না, নেই। ওর জন্যই আর কি অক্সিজেন পৌঁছচ্ছে না গাছের গোড়ায়। দেখবে অক্সিজেন যদি না পৌঁছয় তাহলে পরে দেখবে গাছ মরে যায় তাড়াতাড়ি, আর হলুদও হয়ে যায় পাতাগুলো। এটাই আর কি ভাবছিলাম আগেই যে এরকমই হতে পারে। কিন্তু যাই হোক, ভাবলাম যে দেখি আরেকটা গাছ লাগিয়ে দেখি, যে টবের মধ্যে মাটিটা যখন আছেই তো ওর মধ্যে লাগিয়ে দেখি। ওটাও আর কি হলো না, এরকম হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো পড়ে যাচ্ছে। তো এখনই ভাবলাম যে না, আমাকে করতেই হবে এই কাজটা, যতই দেরি হোক না কেন। তো ওই কাজটা আর কি অনেকক্ষণ টাইম লাগলো, মাটিগুলো সব নামালাম, তারপরে গাছটাকে অন্য জায়গায় ভালো করে পুঁতে দিলাম, জল টল দিলাম। তো সব গাছগুলোতেই জল দিয়েছি, ওই গাছটাতেও জল দিয়েছি। এখন দেখা যাক কি হয়, তারপর তোমাদেরকে পরে বলবো। কয়েকদিন যাক, তাও নাহলে পরে বোঝা যাবে না। এখন ভালোই হবে, ভালোই হয়েছিল গাছটা, অন্য জায়গায় ছিল তো মাটিতেই পোদা ছিল। তো আমি ভাবলাম কি টবটা ফালতু পড়ে আছে, তো ওটার মধ্যেই আর কি লাগিয়ে দিই। কিন্তু দেখছি টবের মধ্যে আর কি জল জমা হয়ে থাকছে। তো জল জমা হওয়াতে কি হচ্ছে, অক্সিজেন পৌঁছচ্ছে না, আর মানে যে কোনো গাছ লাগালেই সেই গাছটা মরে যাচ্ছে। তো ওই জন্য আর কি মানে ধমাধম করে বলতে পারো যে তাড়াতাড়ি করে ওই গাছটা সরিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এখন হয়তো মানে গাছটা বড় হবে। এখন খাওয়া দাওয়াটা করে নেব। আজকে তো চচ্চড়ি রান্না করেছি, তো আমার হাজব্যান্ড সকালে খেলো, আবার টিফিনেও নিয়ে গেল, শুধু চচ্চড়ি আর ভাতই নিয়ে গেল। ও খুব ভালোবাসে চচ্চড়ি খেতে, বুঝলে তো, ওই জন্যই আর কি বলছিল আমাকে যে চচ্চড়ি রান্না কর না, তুই রান্না কর না, কালকে বলছিল আর কি তুই রান্না করবি চচ্চড়িটা। তো সেজন্যই আমি রান্না করলাম। তো যাই হোক, আমার শ্বশুরমশাই খেলো, ভালোই বললো, আর হচ্ছে আমার হাজব্যান্ডও খেয়েছে সকালে, ভালোই বললো, আবার নিয়েও গেল। এখন আমি খেয়ে দেখি কীরকম হয়েছে। যে রান্না করে সেই ভালো বলতে পারবে যে তার রান্নাটা কীরকম হলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে। খারাপ হলেও খারাপ হবে, আর কি করা যাবে। কিন্তু সবাই যখন বলছে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। যাই এখন খেয়ে দেখি। তো বন্ধুরা, আজকে দেখো হাজবেন্ড হচ্ছে বানাচ্ছে গরম গরম লুচি, তো সেটাই বানিয়ে নিচ্ছে। কি সুন্দর আর কি ফুলছে। প্রথমবার না কি দ্বিতীয়বার? এর আগে ছোটবেলায় বলে ভেজেছে এরকম লুচি, ভাবছিলাম তো। তো যাই হোক, ভালোই কিন্তু দেখো মানে বেলছে তো মা, আর ও হচ্ছে ভাজছে তো, তো বেশ সুন্দরই আর কি হচ্ছে। অত বেশি ডিপ ইয়ে করতে হয় না, ফুলবে ফুলবে আস্তে আস্তে, একটু ইয়ে কর। হ্যাঁ জানি আমি, ও জানে। প্রথমে একবার দিল যখন, তখন বেশ ভালোই হচ্ছিল, আর একটু ফুলতে দিতে হবে, একটু মানে তেলটা উপর দিয়ে ইয়ে করে নাড়াচাড়া করলেই জানি। তো বেশ সুন্দরই আর কি লুচি ভেজে নিচ্ছে। সত্যিও ভালো বানায়। হ্যাঁ, আমার থেকে ভালো বানাচ্ছে তাই বলছে। এই যে দেখো, আজকে নিজের থেকে এসেছে লুচি ভাজবে বলে। লুচি আর হচ্ছে সুজি খাওয়া হবে। তো সুজি হচ্ছে দেখো, আগে দিও না, দিয়ে দেয় খালি। হ্যাঁ, আরে এটা তেলটাকে ঝরানো তো, তারপর দিদা তেল লাগে না। এই যে সুজি এখানে পেটে বাড়া হয়ে গেছে, এখন লুচিটা হলেই আর কি হয়ে যাবে। তো সেজন্য লুচি ভেজে নিচ্ছে। একদিনকার তালের বড়াও করেছিল, ভেজেছিলাম, বানায় মানে কি ভেজেছিল, সব রেডি করা হয়েছিল, ও ভেজেছিল।
কড়া না ভাজা হলে না খেতে মজা লাগে না, কড়া ভাজাটা খাওয়াটা আলাদা। কড়া ভাজা আবার সবাই পছন্দ করে না, না লুচি আগে থেকে দিবেন না, হয়ে গেছে না আরো দাঁড়াও, আমি দিচ্ছি। তেল শেষ তো, এই তেল কম হয় এই জন্য হচ্ছে না। আর একটু তেল দাও। তেল কম হয়ে গেছে তো ওই জন্য হচ্ছে না বলে। ও বাবা, তেলটাকে গরম হইতে দে একটু, তারপরে দে। গরম হট করে দিবি না কিন্তু, হাতের মধ্যে কিন্তু ছিটে আসবে এরকম। কি দিব? দাও দাও, লুচি দাও। এটা ফুলবে মনে হয়। দেখি দেখি ফুলাটা দেখি একটু। উল্টে দাও। হয় নাই কিন্তু, একটু হবে আরো। না আর একটু হবে। হয়ে গেছে। কি সুন্দর গোল গোল লুচি, ফুলকো লুচি। এটা কালো, ওগুলা এটা দেখ ফর্সা আবার। হ্যাঁ ওগুলা কালো, এটা ফর্সা। হ্যাঁ। ওটা লাল হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে। এই যে সুজি নে তোর, এটা বাবা এটা মনে একটু খাবি না সুজি? না আমি হচ্ছে ইয়ে খাবো, সুজি খাবো। সুজি খাবি? সুজি খাবো, লুচি খাবো না। দেখ কি সুন্দর ফুললো এটা। কিসের রাখবো? গুড গুড, কি সুন্দর ভাজা হচ্ছে দেখো। নে এটা এটা মনে না। লাস্ট এটাই খাবো, আর ভাজবো না। কেন আর ভাজবি না? না, গরম লাগতেছে আমার। বাবা এইটুকু রান্না করে এটুকু সময় দাঁড়াইছে বলে গরম লাগতেছে বলে। কালকে থেকে তুই রান্নাবাড়ি করবি? আর দোকান যাইস তাহলে তুই? না দোকান রান্নাবাড়ি যাবি? কইরে দোকান, রান্নাবাড়ি কইরে কি কি খাবি সেই পথ পোটারি সাজায় রান্নাবাড়ি করে তারপর দোকান যাবি। আজকে নিজের হাতে লুচি বানায় খাই, দেখবি কেমন টেস্ট। অ্যাকচুয়ালি মোবাইলটা চার্জ কম ছিল তো, চার্জে বসে আসলাম, টাইম পাস হলো। ও এটাই আসল কথা। আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিন নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।